দেখো তোমাদের সামনে মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। এর আগে কিন্তু আমি তোমাদের দেখো 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন সাজেশন দিয়েছি। তো এই মুহূর্তে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের এমসিকিউ, এসিকিউ যেগুলো রয়েছে এবং সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু সেই ইতিহাসের মাধ্যমিক একদম ফাইনাল পরীক্ষার, যেহেতু তোমাদের দুটো পরীক্ষা হয়ে গেছে, এই সামনে ইতিহাস পরীক্ষা, সেই ইতিহাস পরীক্ষার কথা চিন্তা করে তোমাদের জন্য তোমাদের সম্মুখে এমসিকিউ এসিকিউ উত্তর সহ নিয়ে এসেছি। আশা করি এগুলোই তোমরা যদি তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট আমি বলবো তোমরা শুনবে, শুনে শুনে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। আর এর মধ্যেই আশা করি তোমরা কিন্তু পরীক্ষায় এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো চলো তোমাদের দেখে নেওয়া যাক তোমাদের প্রশ্নগুলো কি কি রয়েছে এবং সেই সঙ্গে তোমাদের উত্তরগুলো কি কি রয়েছে। তবে প্রথমেই বলে দিচ্ছি, ভিডিও কিন্তু একটু একটু লেন্দি হবে, মানে একটু সময় লাগবে। যাদের ধৈর্য রয়েছে তারা কিন্তু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। তার কারণ এর মধ্যে থেকে তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য, মাধ্যমিক ফাইনাল পরীক্ষা যেহেতু সামনে, ইতিহাস, সেই ইতিহাস পরীক্ষার জন্য পাচ্ছ। তো চলো আর কথা বাড়াবো না, তো দেখে নিচ্ছি। তোমাদের দেখো রয়েছে তোমাদের এমসিকিউ রয়েছে আর রয়েছে তোমাদের এসিকিউ। তো প্রথম কোয়েশ্চেন রয়েছে উত্তর সহ দেখো, আর সঠিক উত্তরটি বেছে লেখো। প্রত্যেকটির মার্ক তোমরা জানো 1 করে। প্রথম কোয়েশ্চেন রয়েছে, আমি খুব রানিং করে বলবো এবং তোমাদের রানিং করে শুনতে হবে, যেহেতু প্রায় 70 খানের মতো এমসিকিউ রয়েছে। দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? দেখো, উত্তর কিন্তু হবে 1856 সালে। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইন, অরণ্যকে ভাগ করা হয়। দেখো, অরণ্যকে ভাগ করা হয় কয়টি স্তরে? 3টি স্তরে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি, খুব রানিং করে বলবো কিন্তু, একদম মানে বলতে পারো খুব রানিং। 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন কে? দেখো, উত্তর কিন্তু হবে আহ বিডি সাভারকর। দেখো, বিডি সাভারকর, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর কিন্তু হবে দেখো বঙ্গ ভাষা প্রকাশিকা। দেখো, বঙ্গ ভাষা প্রকাশিকা, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? দেখো, কোল বিদ্রোহের কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। হ ইজ দ্য কারেক্ট আনসার, কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে রয়েছে 6-এ, ভারতে হাফ টোন, এই ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উত্তর কিন্তু হবে দেখো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ক ইজ দ্য কারেক্ট আনসার, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠা করে কে? তোমরা সবাই জানো, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো একা আন্দোলনের নেতা কে ছিল? দেখো মাদারি পাশি। উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার, মাদারি পাশি। ওকে, চলো এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 10 নম্বরের কোয়েশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1920 সালে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন তোমরা জানো, আইসিটিইউ তোমরা জানো। এরপরে রয়েছে পরের কোশ্চেন রয়েছে 10 নম্বরে, দেখো বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল দেখো কোথায়? গুজরাটে, পশ্চিম ভারতের গুজরাটে, গুজরাট রাজ্যে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কত সালে? 1905 সালে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, সেটির নাম কি? তমলুকে, ঠিক আছে। উত্তর হবে ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি দীপাবলি, এই দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? দেখো, দীপাবলি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন দেখো লীলা নাগ অথবা লীলা নাগ রায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 14, ভারতের লৌহ মানব তোমরা জানো সর্দার বল্লভভাই প্যাটেল রয়েছে, গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল। এরপরে রয়েছে তোমাদের দেখো 15, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে? দেখো খুশবন্ত সিং, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, খুশবন্ত সিং, খুশবন্ত সিং। এরপরে রয়েছে দেখো 16, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কে? দেখো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন দেখো ইংরেজরা, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো বিপিন চন্দ্র পাল লিখেছেন কি? দেখো, বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বছর, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে আর 18-তে, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? উপেন্দ্র চন্দ্র দেখো দত্ত, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 19-এ রয়েছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? দেখো 1823 খ্রিস্টাব্দে, অর্থাৎ হ ইজ দ্য কারেক্ট আনসার। নববিধান প্রতিষ্ঠা করেন কে? দেখো, নববিধান প্রতিষ্ঠা করেন কিন্তু কেশব চন্দ্র সেন,
অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। সতীদাহ প্রথা কবে হয় দেখো 1829 সালে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন, দেখো কে হবে, উত্তর কিন্তু হবে শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ পরমাংশ, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল দেখো কোথায়, ছোটনাগপুরে, ছোটনাগপুরে হয়েছিল, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ভারত প্রথম অরণ্যায়ন পাশ হয় কত সালে, 1865 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে, বিনায়ক দামোদর সাভারকর, অর্থাৎ উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার, বিনায়ক দামোদর সাভারকর। এরপরে রয়েছে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 সালে, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন, দেখো উত্তর কিন্তু হবে, দেখো রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 28 বলা হয়েছে বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটি, ছাপা বই কোনটি বাংলা ভাষায়, উত্তর কিন্তু হবে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ওকে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ দ্য সায়েন্স এর বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার নাম কি, সিবি রমন, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, সিবি রমন। এরপরে রয়েছে দেখো তোমাদের 30-এ বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল দেখো বাংলার কৃষক শ্রেণীর মানুষ, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, বাংলার কৃষক শ্রেণীর মানুষ। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়, দেখো উত্তর কিন্তু হবে উত্তরপ্রদেশে, ঠিক আছে, উত্তর হবে উত্তরপ্রদেশে, ওকে, উত্তর হবে উত্তরপ্রদেশে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে 32-এ রম্পা উপজাতি দেখো বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়, উত্তর কিন্তু হবে কঙ্কন উপকূলে, অর্থাৎ রয়েছে তোমার, হ্যাঁ, কঙ্কন উপকূল, অর্থাৎ রয়েছে তোমার মহারাষ্ট্র রয়েছে, আর গুজরাটের দক্ষিণ অংশ কিছুটা, বিশেষ করে মহারাষ্ট্র গোয়া পর্যন্ত কঙ্কন উপকূল। এরপরে রয়েছে দেখো 33-এ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে, দেখো উর্মিলা দেবী, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, উর্মিলা দেবী। এরপরে রয়েছে দেখো তোমাদের সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল, দেখো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে, গান্ধীজি, এবং গান্ধীজির একটি হরিজন পত্রিকা ছিল তোমরা জানো, তো গান্ধীজি উত্তর কিন্তু হবে গান্ধীজি। এরপরে রয়েছে তোমাদের 36 স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় কোথায়, কত সালে, দেখো 1953 সালে। এরপরে রয়েছে গোয়া, এই গোয়া ভারতভুক্ত হয় কত সালে, 1961 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, 1961 সালে। এরপরে জীবনে ঝরাপাতা গ্রন্থটি লেখেনকে, গ্রন্থ একটি কোন ধরনের গ্রন্থ, আত্মজীবনী গ্রন্থ, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার, আত্মজীবনী গ্রন্থ। এরপরে এসে সোমপ্রকাশ ছিল একটি কি, একটি সাপ্তাহিক পত্রিকা, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, সাপ্তাহিক পত্রিকা। নীলদর্পণ নাটক, এই নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদ করেছিলেন কি তোমরা জানো, দেখো বিশেষ করে এটা হবে, হ্যাঁ, এই কোশ্চেন, এই নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন, তোমরা কিন্তু অবশ্যই এটি কমেন্ট সেকশনে জানাবে, এই উত্তর হবে না মাইকেল মধুসূদন দত্ত হবে। তো এই দুটি অপশনের মধ্যে অবশ্যই অপশন তোমরা বলবে, এখানে উত্তর যাই থাক না কেন, তোমাদের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেছিলেন কে, এই দুটির মধ্যে তোমরা আনসার কিন্তু বলবে। এরপরে রয়েছে 41-এ মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিলেন কত সালে, 1911 সালে, 1911 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে, চলচ্চিত্রের সঙ্গে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, চলচ্চিত্রের সঙ্গে। এরপরে রয়েছে দেখো গ্রাম বার্তা বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় দেখো কোথায়, পূর্ববঙ্গের কুষ্টিয়া জেলায়, পূর্ববঙ্গের কুষ্টিয়া জেলায়, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 44 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় দেখো কত সালে, 1858 সালে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 45-এ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, দেখো উত্তর কিন্তু হবে ব্রামলি, ঠিক আছে, উত্তর হবে ব্রামলি। এরপরে রয়েছে তিতুমির প্রকৃত নাম কি ছিল, দেখো মীর নিসার আলী, কোথায় আছে, হ্যাঁ, মীর নিসার আলী, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিল, দেবী চৌধুরী রানী, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার, দেবী চৌধুরী রানী।
এরপরে রয়েছে দেখো তোমাদের 48-এ বন্দে ভারত বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে? দেখো উত্তর কিন্তু হবে 1872 সালে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 49, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? দেখো স্বামী বিবেকানন্দ, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, স্বামী বিবেকানন্দ। এরপরে রয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কে? ব্যঙ্গ চিত্রশিল্পী, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার, ব্যঙ্গ চিত্রশিল্পী। বর্ণ পরিচয়, এই বর্ণ পরিচয় প্রকাশিত হয় দেখো 1855 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, 1855 সালে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? এটি তোমরা ব্রড কোশ্চেনের ক্ষেত্রে 4 নম্বর হোক, যাই হোক তোমরা কিন্তু এই কোশ্চেনটি পাবে 1906 সালে, ঠিক আছে, অর্থাৎ আহ, তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 53, সর্বভারতীয় কৃষাণ সভা প্রথম সভাপতি কে ছিলেন? দেখো স্বামী সহজানন্দ, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কবে? দেখো বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল কিসের সঙ্গে? অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এরপরে রয়েছে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে? দেখো উত্তর কিন্তু হবে বীণা দাস কিন্তু হত্যা করার চেষ্টা করে, অপশন ক। এরপরে রয়েছে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? সতীন্দ্র দেখো প্রসাদ, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? দেখো মালাবার উপকূলে, দেখো মালাবার উপকূলে। তো এটা উত্তর হবে কিন্তু একদম তোমরা জানো কেরালা রয়েছে, তারপরে উম কর্ণাটক রয়েছে, সেই মালাবার উপকূলে। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 59, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হলো জুনাগড়, ঠিক আছে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ভাষা ভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত সালে? দেখো 1960 সালে, গ ইজ দ্য কারেক্ট আনসার, 1960 সালে। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের 61, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়। দেখো হান্টার কমিশন, প্রথম শিক্ষা কমিশন মানে হান্টার কমিশন, গঠিত 1882 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান কত সালে? 1843 সালে, গ ইজ দ্য কারেক্ট আনসার, 1843 সালে। এরপরে দেখে নিচ্ছি 63, বাংলার নবজাগরণ ছিল কি? দেখো কলকাতা কেন্দ্রিক নবজাগরণ ছিল, এটি কলকাতা কেন্দ্রিক ছিল। ওকে, এরপরে দেখে নিচ্ছি 64-র মধ্যে রয়েছে দ্বিতীয় অরণ্য আইন লাভ লাভবান লাভবান মানে সরি এক্সট্রিমলি সরি দ্বিতীয় অরণ্য আইন লাভবান হয়েছিল। দেখো কারা লাভবান হয়েছিল? অবশ্যই কৃষক শ্রেণী তো শোষিত হয়েছিল, এখানে অবশ্যই আদিবাসী হবে না, কৃষক শ্রেণী হবে না, একমাত্র দেখো ব্রিটিশ সরকার। তো এই ব্রিটিশ সরকার কিন্তু এই দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিলেন। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 65তে মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কি ছিল? দেখো প্রধান উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ করা, তার মানে খ ইজ দ্য কারেক্ট আনসার, মহারানীর ঘোষণাপত্র এটা ছিল। এরপরে রয়েছে তোমাদের 66, ল্যান্ড হোল্ডার্স। দেখো ল্যান্ড হোল্ডার্স ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? দেখো উত্তর কিন্তু হবে রাজা রাধাকান্ত দেব, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 68, বাংলা ভাষার প্রথম ছাপা বই কোনটি? মানে ছাপা বই কত সালে এটা হয়? দেখো বাংলা ভাষায় প্রথম, আর বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত সালে? দেখো 1768 সালে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, 1768 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন কে? দেখো প্রথম রয়েছে প্রথমনাথ বসু, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার, প্রথমনাথ বসু। এরপরে রয়েছে 70-এ রয়েছে দেশপ্রাণ নামে পরিচিত কে? বীরেন্দ্রনাথ শাসমল, অর্থাৎ তোমাদের উত্তর হবে গ ইজ দ্য কারেক্ট আনসার, বীরেন্দ্রনাথ শাসমল। এরপরে রয়েছে মোপলা বিদ্রোহ হয়েছিল দেখো কোথায়? মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ হয়েছিল। এরপর আমরা দেখে নিয়েছি তোমাদের রয়েছে 72, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সব থেকে বড় দেশীয় রাজ্য ছিল কি? হায়দ্রাবাদ, আর গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে রাজ্যের
পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল কোথায়? দেখো মালাবার, মালাবার উপকূলে। ঠিক আছে, উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার, মালাবার উপকূলে। এরপরে রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে হয়েছিল। দেখো হয়েছিল কাদের বিরুদ্ধে? শ্রমিক নেতাদের বিরুদ্ধে। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, শ্রমিক নেতাদের বিরুদ্ধে। এরপরে রয়েছে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো এই নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়। অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, আইন অমান্য আন্দোলনের সময়। মাস্টারদা নামে পরিচিত কে? সূর্য সেন। দেখো খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? শুরু করেন দেখো উত্তর কিন্তু হবে রামস্বামী নাইকার। অর্থাৎ রামস্বামী নাইকার উত্তর হবে ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে বিশ্ব পরিবেশ দিবস, তোমরা জানো 5ই জুন, 5ই জুন। এরপরে রয়েছে ভারতীয়রা আলুর আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? দেখো ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কিন্তু পর্তুগিজদের কাছ থেকে। ক ইজ দ্য কারেক্ট আনসার। 80 ফুল কথার অর্থ কি? বিদ্রোহ। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে, লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর। বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল কি? একটি মাসিক পত্রিকা। অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়? ঢাকায়। অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা পরিচালনা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে দেখো তোমাদের বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? বাঙ্গাল গ্রেজেট। ঠিক আছে, বাঙ্গাল গ্রেজেট বা বেঙ্গলি গ্রেজেট। অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 86-তে রয়েছে দেখো তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? দেখো দেলোয়ার হোসেন আহমেদ। অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো কি? দেখো চুয়ার বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ। অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের সন্ন্যাসী বিদ্রোহের কথাটির অর্থ কি? না, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করে কি? ওয়ারেন হেস্টিংস। অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। 89-তে সব থেকে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ ছিল কোনটি? দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এটি ছিল ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ। ওকে, তো গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন। দেখো কি? বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মীর নিসার আলী। এরপরে রাষ্ট্রগুরু নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এটাও তোমরা জানো মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন কে? সুরেন্দ্রনাথ সেন। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, সুরেন্দ্রনাথ সেন। এরপরে রয়েছে দেখো আনন্দমোহন বসু ছিলেন কি? দেখো সহ সভাপতি। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সভাপতি। এরপরে রয়েছে দেখো 94-তে ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1953 সালে। 1953 সালে গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 সালে। অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, 1956 সালে। এরপরে রয়েছে দেখো রাসেল কারসান যুক্ত ছিলেন কি? পরিবেশের ইতিহাসে। অর্থাৎ একজন পরিবেশ বিদ বলা যায় এই রাসেল কারসানকে। তিনি পরিবেশ ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন দেখো 4 বছর। উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার, 4 বছর। এরপরে রয়েছে রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায় বৃত্তি প্রাপক ছিলেন। দেখো কে ছিল? আশুতোষ মুখোপাধ্যায়। অর্থাৎ বাংলার বাক আশুতোষ মুখোপাধ্যায় রয়েছে তোমাদের ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 100 নম্বরের কোয়েশ্চেন। রেনেসাঁ শব্দটির অর্থ হলো? দেখো শব্দটি এসছে ফরাসি শব্দ থেকে। অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, ফরাসি শব্দ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 101 জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের পরে। অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, চুয়ার বিদ্রোহের পরে। তারপরে দেখে নিচ্ছি 102 ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন কে? উত্তর কিন্তু হবে দেখো ডিএটিস
ব্রান্ডিস। ওকে, উত্তর গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 103-এ মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন তার নাম হলো, দেখো উত্তর কিন্তু হবে চার্লস রেইক্স। চার্লস চার্লস রেইক্স। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 104 চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়। দেখো এটা হবে তোমাদের 1867 সাল সাল থেকে, 1867 সাল থেকে। এরপরে রয়েছে দেখো ভারত ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? দেখো উত্তর কিন্তু হবে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এই কোশ্চেন একবার হয়েছিল, তবে ভারত সভার প্রথম সভাপতি ছিল কিন্তু মনে, এটা নোট করে নেবে। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ট রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রথম সভাপতি হলে কিন্তু ভারত সভার প্রথম সভাপতি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর রয়েছে দেখো ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দ মোহন বসুর উদ্যোগে। এরপরে রয়েছে দেখো বাংলা পুস্তক ব্যবসায় প্রথিত ছিলেন, দেখো গঙ্গা কিশোর ভট্টাচার্য, অর্থাৎ ভয়েস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 107 বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়, দেখো 1935 সালে, 1935 সালে। এরপরে দেখে নিচ্ছি দেশপ্রাণ নামে পরিচিত, দেখো দেশপ্রাণ নামে পরিচিত হলো বীরেন্দ্রনাথ শাসমল, অর্থাৎ বীরেন্দ্রনাথ শাসমল রয়েছে, ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 109, 109 রয়েছে ভারতের প্রথম শ্রমিক সংগঠন হলো কোনটি কোনটি দেখো মাদ্রাস লেবার ইউনিয়ন, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, মাদ্রাস লেবার ইউনিয়ন। এরপরে রয়েছে 110-এ কৃষক প্রজা পার্টি পার্টি প্রতিষ্ঠিত হয়, আহ, ফজলুল হক প্রতিষ্ঠা করেন ফজলুল হক। এরপরে রয়েছে দেখো বঙ্গ লক্ষ্মীর ব্রত কথা রচনা করেন কে? রাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 112 নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর কিন্তু হবে উর্মিলা দেবী। 113 এজেন্ডা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন কে? দেখো নারায়ণ গুরু, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, নারায়ণ গুরু, ঠিক আছে। এরপরে চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন রয়েছে, দেখো বন্দে ভারত সঙ্গীতটির রচনা করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ ভ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো আহ বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন, দেখো কিসের? পদার্থবিদ্যার, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারত মাতার চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকেন, অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আঁকেন, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? রাসবিহারী ঘোষ, ঠিক আছে, রাসবিহারী ঘোষ, ক ইজ দ্য কারেক্ট আনসার, রাসবিহারী ঘোষ। এরপরে রয়েছে তোমাদের দিগদর্শনের সম্পাদক ছিলেন কে? দেখো জন ক্লার্ক মার্শাল, ঠিক আছে, জন ক্লার্ক মার্সম্যান, মার্সম্যান, জন ক্লার্ক মার্সম্যান। এরপরে রয়েছে দেখো তোমাদের 119 সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার সঙ্গে, ঠিক আছে, বা চলচ্চিত্রের সঙ্গে, শিল্প চর্চা বা চলচ্চিত্রের সঙ্গে। 120 রেশন আবিষ্কৃত হয় প্রাচীন, দেখো চীন দেশে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের, দেখো এসএ কিউ, গুলো তোমরা একবার দেখে নাও, এসএ কিউ। তো এসএ কিউর মধ্যে রয়েছে দেখো গোরা উপন্যাসটি কে রচনা করেন? দেখো তোমরা এমসিকিউ এত সময় করেছো, এমসিকিউ কভার করতে পারলে তোমরা এসএ কিউ অনেক কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। দেখো গোরা উপন্যাসটি কে রচনা করেন? গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে দেখো সোম প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপরে রয়েছে দেখো তোমাদের সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? জাতীয় মহাফেজ খানায় সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়। 4 বাংলায় কোন শতকে নবজাগরণ শতক বলা হয়? বাংলায় 19 শতককে নবজাগরণের শতক বলা হয়। 5 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? দেখো উম অন্নদা মঙ্গল, ঠিক আছে, অন্নদা মঙ্গল। 6 কোন বছর শ্রীরামপুরের মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে দেখো তোমাদের উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? দেখো ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এরপরে মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠিত করেন কে? হরিচাঁদ ঠাকুর। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ভারত মাতার চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার আহ
পটভূমিকা অঙ্কিত হয়। দেখো ভারতের নবজাগ্রত জাতীয়তাবাদ ও বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় ও অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 খ্রিস্টাব্দে কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বাইতে। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। এরপরে উলগুলান, দেখো এই উলগুলান কাকে বলা হয়? দেখো বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 সালে এই বিদ্রোহ সংগঠিত হয়। রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় উলগুলান। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম 70 বছর। এরপরে রয়েছে দেখো 70 বছর। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আম, প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? দেখো গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কত সালে নীল কমিশন গঠিত হয়? 1860 সালে নীল কমিশন গঠিত হয়। এরপরে বর্ণ পরিচয় কে তোমরা জানো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর আমরা দেখে নিচ্ছি বিদ্যা, দেখো বিদ্যা হারাবলী গ্রন্থটি রচনা করেন কে? ফেলিক্স কেরি। এরপরে 1818 রয়েছে কোন বছর এর সোমপ্রকাশ এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত করা হয়, বন্ধ করা হয় 1878 সালে। এরপরে রয়েছে দেখো কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলি যে কোনো একটি উল্লেখ করো। দেখো রাইটার্স বিল্ডিং, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মানে কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে এগুলো যে কোনো একটি বললেই তোমাদের হবে। এরপরে রয়েছে দেখো রেভা জেমস লং কোন অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? দেখো নীলদর্পণ নাটক অনুবাদ করার জন্য। এরপরে রয়েছে দেখো ভারতের কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? দেখো 1853 সালে ভারতের রেলপথ প্রবর্তিত হয়। এরপরে রয়েছে দেখো গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? দেখো বাংলাদেশের পূর্ববঙ্গের কুষ্টিয়া থেকে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? দেখো উত্তর কিন্তু হবে প্রথমনাথ বসু। এরপরে গান্ধী বুড়ি নামে পরিচিত কে? মাতঙ্গিনী হাজরা। ওকে, এরপরে তোমাদের রয়েছে দেখো সেট ওয়ানে, এখানে রয়েছে সেট ওয়ান, তোমরা এগুলো অবশ্যই পারবে। তারপর আমি কিছু বলে দেবো, দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা এই কটা স্ক্রিনশট দিয়ে নাও। আর একটু ছোট করে হ্যাঁ তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এগুলো তোমাদের এক্সট্রা দিয়েছি, মানে কি বলতো, জাস্ট প্র্যাকটিসের জন্য। আমি তোমাদের টাইম দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। 32 নাম্বার গেল। এগুলো কিন্তু তোমরা করবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো হকির জাদুকর। এই হকির জাদুকর কাকে বলা হয়? দেখো ধ্যানচাঁদকে। তারপরে রয়েছে দেখো বঙ্গমাতা ছবিটি কার আঁকা? দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। আহ কিশোরী ও মারাঠা কার পত্রিকা? দেখো আহ বাল গঙ্গাধর তিলক। আর রয়েছে, হ্যাঁ, বাল গঙ্গাধর তিলক। আর মারাঠা পত্রিকা এটা হয় তোমার লোকমান্য বাল গঙ্গাধর তিলকের দ্বারাই। আর দেখো সাল, তোমার সালটাও কিন্তু মনে রেখো। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে জীবনের ঝরাপাতা কোথা কোথায় প্রথম প্রকাশিত হয়? সমাচার পত্রিকায়। এরপরে এসে বেঙ্গল, দেখো বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করে? অবনীন্দ্রনাথ ঠাকুর। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আত্মজীবনীর নাম কি? আত্মজীবনীর নাম কি? দেখো এ নেশন ইন মেকিং। ওকে, এরপরে রয়েছে দেখো ছেড়ে আসা গ্রাম কোন ধরনের সাহিত্য? স্মৃতি কথামূলক সাহিত্য। এরপরে রয়েছে দেখো আহ ছেড়ে আসা গ্রাম, হ্যাঁ ঠিক আছে, স্মৃতি কথামূলক সাহিত্য। এরপরে রয়েছে আটে অবনীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি কথামূলক গ্রন্থের নাম কি? দেখো গ্রন্থের নাম হলো, দেখো জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি কথামূলক আত্মজীবনী জীবনী জীবন স্মৃতি গ্রন্থ থেকে ঠাকুর বাড়ির অন্দরমহলের নানা কাহিনী কিন্তু জানা যায়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির অন্দরমহলের অনেক কথা কিন্তু জানা যায় ওই গ্রন্থ থেকে। এরপরে এসে সরলা দেবী ও চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি?
দেখো জীবনের ঝরাপাতা, কথা সাহিত্যের অন্যতম স্থপতি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা এক্সট্রা দেখতে পারো এটি। বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের লেখক কে ছিলেন? দেখো সমর সেন। এরপরে দেখো বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিপিন চন্দ্র পাল ছিলেন। দেখো পরবর্তীকালে অরবিন্দ ঘোষ, ঠিক আছে, এটি পরিচালনা দায়িত্ব পান। এরপরে রয়েছে দেখো তোমাদের ১১তে রয়েছে বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে রয়েছে দেখো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? এটা হয়েছে একবার। এরপরে রয়েছে দেখো রাজতরঙ্গিনী গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস জানা যায়? এটি হবে দেখো রাজতরঙ্গিনী আহ কাশ্মীরের, জম্মু কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়, প্রাচীন কাশ্মীরের। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। এরপরে সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? দেখো 1858 সালে 15ই নভেম্বর। ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 17, কোন বছর প্রথম ভারতে রেলপথ প্রবর্তন হয়? দেখো 1851 সালে 22শে ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত, ঠিক আছে, তার প্রথম চালু হয়। আর ভারতীয় রেলের অঞ্চলে দেখো এটি বলা হয়েছে। আর ভারতের রেল ব্যবস্থা ভারতের রেল ব্যবস্থা চালু হয় কিন্তু 1853 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? সত্তর দশক। এরপরে সত্য মিথ্যার মধ্যে তোমরা দেখে নাও যে রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর, সত্য। এরপরে সোমপ্রকাশ পত্রিকা দ্বারকানাথ ঠাকুর সম্পাদক ছিলেন, সত্য। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, এটাও সত্য। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি নৃত্যের বিষয়ে আগ্রহী তুলে ধরেছিলেন উদয় শঙ্কর, এটাও সত্য। তারপরে নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস এর অন্তর্গত, এটা কিন্তু মিথ্যা, এটা হবে মুকুন্দনাথ মল্লিক, বিলু কবির। ওকে। এরপরে তোমাদের দেখো এগুলো রয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দিয়েছি। হ্যাঁ, এগুলো তোমরা একটু আগে হয়েছে, আশা করি আগের যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু পারলে তোমাদের এগুলো কিন্তু টোটাল পারবে, এগুলো কিন্তু তোমরা টোটাল পারবে। তারপর আমি বলবো তোমরা স্ক্রিনশট দিলে তোমরা দিতে পারো। তোমরা যদি স্ক্রিনশট দিতে চাও তাহলে কিন্তু দিতে পারো। ওকে। তো এগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ। আর তোমাদের দেখো পরীক্ষা যেহেতু সবার প্রিপারেশন মোটামুটি সমাপ্তি হয়েছে, তথাপি আমি তোমাদের বলবো তোমরা যারা এই ইতিহাস পরীক্ষা দেবে, দেখো তোমাদের কিন্তু তোমরা জানো তোমাদের কিন্তু 2 নম্বরের, তোমাদের 2 নম্বর বলো, 4 নম্বর বলো, তোমাদের 8 নম্বর বলো, টোটালটাই কিন্তু আমি কভার করে দিয়েছি। সঙ্গে তোমাদের এমসিকিউ দিয়েছি, এসিকিউ দিয়েছি, দু একটি সত্য মিথ্যে দিয়েছি। তো আমি বলবো তোমাদের দু একটি কোয়েশ্চেন কমন যদি না পড়ে, দু একটি কোশ্চেন যদি ঘুরিয়ে দেয়, কিন্তু কোনো কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষার সময় ছাড়বে না, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে আসবে। পারলে তোমরা লাস্টে একদম শেষের দিকে এক্সট্রা এক্সট্রা, হ্যাঁ আমি বলছি সেটা শুনে নেবে, এক্সট্রা লাস্টের দিকে তোমরা দু একটি কোশ্চেন তোমরা লিখে দিয়ে আসবে, তাতে তোমাদের নাম্বার কাউন্ট হবে। আর শেষের দিকে দেখো ওইভাবে এক্সামিনার অত গুনে গুনে তোমাদের নাম্বার দেবে না, কোন কোশ্চেনে তুমি লেখোনি, কোনটি এক্সট্রা লিখেছো সেগুলো দেখবে না। তো আমি বলবো তোমরা করতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার। তো আমি বলবো করতে পারো, কিন্তু সম্পূর্ণ তোমাদের পার্সোনাল ম্যাটার। তবে পরবর্তী পর্যায়ে আমাকে বলবে না, তবে নাম্বার তোমরা কিন্তু পাবেই। ওকে। আর অবশ্যই এই সাজেশনগুলো তোমরা যেগুলো দিয়েছি 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর ডেসক্রিপশন লিঙ্ক থেকে কিন্তু তোমরা সেগুলো দেখে আসতে পারো, কারণ এর বাইরে কোশ্চেন হতে পারে না। রিসার্চ করে গবেষণা করে এই ধরনের কোশ্চেনগুলো তৈরি করতে হয়েছে নিজের হাতে। তো অবশ্যই তোমাদের বাকিটা কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলবে না। আর সেই সঙ্গে তোমরা ভূগোলের জন্য লাস্ট মিনিট সাজেশন, উত্তর, পিডিএফ টোটাল পাবে কিন্তু ওই ভূগোল পরীক্ষার জন্য, ঠিক আছে? তো রেডি থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার পরীক্ষা যেন ভালো হয়, সমস্ত কোশ্চেন আনসার করে দিয়ে আসবে এই আশা রাখছি। আর তোমাদের সবাইকে ধন্যবাদ, বেস্ট অফ লাক।